একদম বাজে। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সিক্স প্যাক নাই। অনেক ভয়ঙ্কর, মানে ভয়ে শুধু কাঁপছিলাম দেখি মুভিটা। অনেক ভয়ের, অনেক ভয়ের। মাশাআল্লাহ অনেক সুন্দর। ভালো ভালো। রাক্ষস সিয়াম যখন বলে যে খায়া দিমু, এটা খুব ভালো লাগছে। এই ডায়লগটা খাড়ার উপরে খায়া দিমু, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, শর্ট যে সিনগুলো আছে ওইগুলো মেইনলি ফেসবুকে দেখি আমরা মনে হয়েছে যে সবার আগে এটাই দেখি, এটাই চুজ করি। এমন কোনো দৃশ্য আছে যেটা পরিবার সমেত দেখা যায় না? না, তেমন কিছু ছিল না বলতে গেলে, মানে অত বেশিও না, বাংলাদেশের তুলনায় ঠিকই আছে, দেখা পসিবল। আমার অভিনয়টা দেখে অনেক ভালো লাগছে। আপনি সাকিব এবং হচ্ছে আপনার সিয়াম, জি, কাকে এগিয়ে রাখবেন? সুপারস্টার তো সুপারস্টারই। উনি হচ্ছে নেক্সট টাইমে যদি সিয়াম আসে, শাকিব খান যখন সুপারস্টার হয়ে যাবে, তখন মানে সিয়াম যদি আসে খুব ভালো লাগবে। আমি প্রথমত হচ্ছে নাম্বার 1 হচ্ছে শাকিব খান, নাম্বার 2-তে হচ্ছে সিয়াম, মানে নাম্বার 3-তে হচ্ছে আপনার আমরা তো এবার ঢাকাতেই ছিলাম, তারপর মনে হলো বাসায় বোর হব, আর বাহিরে মনে হয় না এবার ঢাকা ফাঁকা হয়েছে, তাই ভাবলাম যে মনে হয় সিনেমাটা বেস্ট হবে, তাই আমার কাছে আসি আবার যে আসলে বাংলা সিনেমা মানে হচ্ছে একটুখানি রোমান্স থাকে, হ্যাঁ? জি। বাংলা সিনেমা কেন, যে কোনো সিনেমায় সেক্ষেত্রে মেয়েদের নিয়ে দেখছেন, আপনার কি কোনো প্রবলেম হয়েছে কিনা? না, কোনো প্রবলেম হয় না। এতটুকু তো মানে মেয়ে ফ্রেন্ডলি মানে থাকতেই পারে ছেলে মেয়েদের সাথে, এতটুকু হওয়া উচিত। না হলে তো ছবি মানে মুভি তো রোমান্টিক হবে না। রোমান্টিক দৃশ্য অথবা ইন্টিমেট দৃশ্য মায়ের সঙ্গে দেখছেন, এতে করে আপনার কোনো প্রবলেম? এই মুভিতে তেমন কোনো ইন্টিমেট সিন ছিল না যেটা কিনা দেখা পসিবল না, মানে যেটা হচ্ছে 1-2টা ডায়লগ ছিল, আর একটু সিন থাকে বাংলা সিনেমা বা আমরা যেহেতু বাইরে মুভিগুলো দেখেছি সেই তুলনায় এটা তেমন কিছুই ছিল না। মানে বলতেছিল যে মানে খাড়ার উপরে খায়া দিব, মানে খাড়ার উপরে খায়া দিব, এটা মানে খুব ভালো লাগছে আমার কাছে। হ্যাঁ, এই মুভিতে মোস্ট ক্লাইম্যাক্স সিন ছিল বলতে গেলে হচ্ছে জিল্লোর এন্ট্রিটা, কারণ আমরা কখনো ভাবি নাই যে এটাতেও আবার জিল্লো আসবে, তো এটা বেশি ইন্টারেস্টিং। ওই ছবিতে তো ছিল হচ্ছে জিল্লু মানে মাল দে, ওই ছবিতে বল জিল্লু মানে ধূমপান।